একটা স্ট্রং টিম কেন দরকার? প্রথমত হচ্ছে আপনার পেসিভ ইনকামটাকে স্ট্রং করার জন্য, আপনার ইনকামটাকে আরো বৃদ্ধি করার জন্য, আর তার সাথে হচ্ছে আপনার যে পজিশন, সে পজিশনটাকে আরো সিকিউর স্ট্রং রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসাইন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। খুবই ওয়ান্ডারফুল আরেকটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার বিজনেস করার জন্য কেন একটি স্ট্রং টিম দরকার এবং কিভাবে সেই স্ট্রং টিম তৈরি করবেন, আর এই স্ট্রং টিম তৈরি করার জন্য আপনার কোন ধরনের মন মানসিকতা লাগবে। একটা স্ট্রং টিম কেন দরকার? প্রথমত হচ্ছে আপনার পেসিভ ইনকামটাকে স্ট্রং করার জন্য, আপনার ইনকামটাকে আরো বৃদ্ধি করার জন্য, আর তার সাথে হচ্ছে আপনার যে পজিশন, সে পজিশনটাকে আরো সিকিউর স্ট্রং রাখার জন্য। আপনি যখন একটা বাড়ি করেন, এটা হচ্ছে আপনার বাড়ির ছাদ। এই যে ছাদগুলি আপনি করতেছেন, আপনার পিলারগুলি কি স্ট্রং করেন না? পিলারগুলিকে কিন্তু স্ট্রং করতেছেন। তাহলে এই যে স্ট্রং করতেছেন গুলি পিলার কেন? কারণ ছাদের উপর যে আপনার ঢালাই করতেছেন, এটার কারণে যেন আপনার পিলারগুলি তাদেরকে আঁকড়ে ধরতে পারে। এখন আপনি যদি এই পিলারগুলি দুর্বল দেন তাহলে ছাদ ভালো থাকবে। বাংলাদেশে অনেক সেতু দেখেন না, যেখানে বাঁশ দেয়া দেয়, তারপরে কিছুদিন পরে আবার ভেঙে যায়। কেন? ফাউন্ডেশন ভালো না। সো স্ট্রং টিম হচ্ছে একটা বিজনেস আইডির ফাউন্ডেশন। এইটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিজনেস গ্রো করতে পারবেন না। কিন্তু এই স্ট্রং ফাউন্ডেশন করার জন্য বা স্ট্রং টিম তৈরি করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আমি বলবো আজকের এই থিওরিটা আপনি পাচ্ছেন, আপনার বিজনেস পার্টনারের সাথে পার্সোনালি শেয়ার করেন, বসেন তাদের সাথে, শুনাই শেষ না, আপনি তাদেরকে বুঝিয়ে দেন। আপনি একজন লিডার হিসাবে কাজ করেন। আপনি শুনতেছেন, শুনে চুপ করে আছেন, আপনার চিন্তা থাকবে আপনার লিডার আবার আপনার বিজনেস পার্টনারকে শেয়ার করবেন না। দায়িত্ব নিন আপনার। প্রথমত হচ্ছে আপনাকে স্ট্রং গোল সেট করতে হবে, যেটা 95% বিজনেস পার্টনারদের মধ্যে থাকে না। স্ট্রং গোল সেট। স্ট্রং গোল সেট কি? ডেট, ইয়ার। আপনি স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড কত তারিখের হবেন, কোন বছরের হবেন, কোন মাসের মধ্যে হবেন। তার মানে এই যে ডে, তার সাথে মান্থটাকে অ্যাড করবেন, মাসটাও লিখবেন, তাহলে আপনার জন্য সুযোগ হবে। ধরেন আপনি স্টার এজেন্ট না, একবারে 0% আছেন, আপনি আগামী 3 মাসের ভিতরে স্টার এজেন্ট হবেন, তাহলে ডেট ফিক্স করেন। ডেট, মান্থ, ইয়ার। এখন ডেট মান্থে কি আসবে? এইটা হচ্ছে আপনার ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে হবেন। মার্চের কত তারিখ? মার্চের 29 তারিখ, মার্চ 2026। এটা হচ্ছে আপনার স্ট্রং গোল সেট। আর এই স্ট্রং গোল সেট না করার কারণে আপনার স্ট্রং টিম তৈরি হচ্ছে না। আমি বলতেছি কেন তৈরি হচ্ছে না, এটা ফার্স্ট করতে হবে। যদি এটা করেন না এখনো পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। আপনার বিজনেসে 100 বছর লেগে থাকলে সফল হবেন না। আপনার বিজনেসে কখনো গতিময় হবে না। আপনার বিজনেসের জন্য কাজ করতে ভালো লাগবে না। অনেক লিডাররা আছেন এখনো পর্যন্ত কোয়ালিফাই করেন নাই। কারণ কেন? গোল সেট নাই, কোয়ালিফাই করেন নাই। 2 মাস, 3 মাস, 4 মাস যাবত হয়ে যেতেছে, কোয়ালিফাই করেন না। তাহলে কিভাবে আপনার বিজনেস গ্রো হবে? কেন কোয়ালিফাই? এটার সাথে রিলেটেড, এটাও বলতেছি। সেকেন্ড হচ্ছে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। এই যে দৃষ্টিভঙ্গি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দৃষ্টিভঙ্গি আমাদের নাই। কি দৃষ্টিভঙ্গি? অ্যাটিটিউডটা যে আছে, আপনার দৃষ্টিভঙ্গিটা, পজিটিভ দৃষ্টিভঙ্গি আপনার নাই। কারণ কেন? গোল সেট না থাকলে আপনি একটা কাজ যখন 1 বার 2 বার করবেন,
যদি রেজাল্ট না আসে তাহলে আপনি কাজটা বন্ধ করে দিবেন। আর যদি আপনার গোল সেট থাকে তাহলে আপনি একটা কাজ একবার, দুইবার, তিনবার, 50 বার করার পরে যদি না হয় তারপর আপনি সেই কাজটা করার জন্য চেষ্টা করবেন। ইয়েস, দ্যাট ইজ দ্য পজিটিভ অ্যাটিটিউড। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে থাকেন, আপনার বিজনেস গ্রো আপ করার জন্য, আপনার গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনি সর্বোচ্চ পজিটিভ চিন্তা করবেন। তাহলে এই পজিটিভ অ্যাটিটিউড আমাদের ভিতরে রাখবে, এছাড়া আপনি কখনো বিজনেস গ্রো করতে পারবেন না। তারপরে আসেন এবার টিম গ্রোথ বা স্ট্রং টিমের জন্য কি করা দরকার। স্ট্রং টিম এর জন্য কি করা দরকার? ইনভাইট লিস্ট। ইনভাইট লিস্ট করতে হবে। যদি ইনভাইট লিস্ট না থাকে তাহলে আপনি বিজনেস গ্রো করতে পারবেন না। তাহলে ইনভাইট লিস্ট করেন, মিনিমাম 100 পিপল, 100 জন লোকের ইনভাইট লিস্ট করেন। 2 নাম্বার হচ্ছে আপনি ইনভাইট লিস্ট করার পরে ইনভাইট করেন। ইনভাইট করেন পার ডে 1 পারসন, পার ডে 1 পারসন। প্রত্যেক দিন একজন ব্যক্তির ইনভাইট করতে হবে। তারপর হচ্ছে আপনার জয়েনিং। এভরি মান্থ ওভারঅল 10 পিপল। কে আছেন আজকে পর্যন্ত? আপনি 10 জন ব্যক্তি জয়েন হয়েছে, আপনার 6 জন ব্যক্তি জয়েন হয়েছে, কেউ আর হয় নাই, দেখছি আমি। আপনার পার্সোনাল, তার মানে আপনার জয়েনিং এ ফোকাস দিতে হবে। তার মানে কি, স্ট্রং টিম তৈরি করার জন্য ইনভাইট লিস্ট, পার ডে একজন ব্যক্তিকে ইনভাইট করা, জয়েনিং করা পুরো মাসের ভিতরে 10 জন ব্যক্তিকে। তাহলে আপনার স্ট্রং টিম তৈরি করার যে প্রসেস সেটা স্টার্ট হয়ে গেল। অলরাইট, সো আপনার স্ট্রং টিমের একটা সিনারিও আমি আপনাকে দেখাচ্ছি। সিনারিওটা কি? আপনি চিন্তা করেন, দ্যাট ইজ ইউ। আপনি 3 জন ব্যক্তিকে জয়েন করলেন, মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি। এখন এই 3 জন ব্যক্তি থেকে একজনও কাজ করলো না, তাহলে আপনার মনোবলটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ মনোবল, নেগেটিভ। কারণ কেন? কেউ কাজ করতেছে না, হতাশা, নেগেটিভ। না, আসলে এই বিজনেস করে কোনো কিছু করা যাবে না, এই বিজনেস থেকে সফল হতে পারবো না, এই বিজনেস থেকে আগানো যাবে না, এই যে মনোবল তৈরি হচ্ছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি মিস্টার এ ভি এর নিচে মিস্টার এ নামে আরেকজন ব্যক্তিকে দিবেন, ওনার নিচে মিস্টার এ নামে আরেকজন ব্যক্তিকে দিবেন, ওনার নামে মিস্টার এ আরেকজন ব্যক্তি দিবেন। তার মানে 1 2 3 4 মিস্টার এ 5 জন লোক হইল। তারপরে সেম মিস্টার ভি, মিস্টার বি, মিস্টার ভি, মিস্টার ভি। এই যে আপনি মিস্টার সি, 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 সি। তাহলে দেখেন, এখন এখান থেকে যদি এই ব্যক্তিগুলি কাজ না করে আপনার মনোবল খারাপ হবে? হবে না। এই ব্যক্তিগুলিও কাজ করে না, মনোবল খারাপ হবে? হবে না। এই ব্যক্তি কাজ করতেছে, এই ব্যক্তি কাজ করে না, এই ব্যক্তি কাজ করে নাই, মনোবল খারাপ হবে? হবে না, কারণ টিম আছে। এই ব্যক্তি কাজ করতেছে, এই ব্যক্তি কাজ করতেছে, এই কাজ করে না, এই কাজ করে না, এই কাজ করে না। রেজাল্ট কি? রেজাল্ট প্রত্যেকটা টিম থেকে এক একজন ব্যক্তি কিন্তু উঠে গেল। এই ব্যক্তি না কাজ করলো সমস্যা নাই। আপনার এই 3টা লিঙ্ক সাজানোর জন্য আপনার 15 জন লোক দরকার। 15%, 15 জন লোক। আপনার যদি 15 জন লোক যদি দিয়ে যদি একটা পিলার তৈরি করেন, 3টা লিঙ্কের 3টা পিলার তৈরি করেন, তাহলে আপনি ওই 3টা টিমের মাধ্যমে আপনি হয়ে যাবেন SR। এবং এই 3টা টিম থেকে যদি আপনি 3 জন ডায়মন্ড তৈরি করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ESD, SSD, ESSD। আপনি সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে গেছেন। চিন্তা করেন 3টা লিঙ্ক থেকে। তার মানে স্ট্রং টিম কতটা ইম্পর্টেন্ট। বাট আমরা কি করি? আমরা বিজনেসে জয়েন করার পরই চিন্তা করি ইনকাম, চিন্তা করি পজিশন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল।
যারা ডিএক্সএন এ জয়েন করছে, করার পরে যারা চিন্তা করে 5 থেকে 7 দিনের ভিতরে ইনকাম করবে, তাদের জন্য ডিএক্সএন বিজনেস। আর ডিএক্সএন বিজনেস হচ্ছে লং টার্ম বিজনেস, মানে দীর্ঘ সময়ের বিজনেস, একটা যাত্রা। ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া ইজি না, ডায়মন্ড হওয়া ইজি না। কারণ কেন? 180টা দেশের জন্য ডায়মন্ড, 180টা দেশের জন্য ক্রাউন অ্যাম্বাসেডর। আপনার টিম, আপনি ঘুমায় থাকবেন, ইনকাম আসবে। কত স্ট্রং সিস্টেম! তাহলে এটা যদি ইজিতে পাওয়া যান তাহলে তো হলো না, এটার জন্য আপনাকে তো সিস্টেম ফলো করতে হবে, রাইট? এবার চিন্তা করেন, যদি এই প্রত্যেকটা ব্যক্তি, ধরেন প্রত্যেকটা ব্যক্তি সবাই কাজ করতেছে, সবাই স্টার এজেন্ট হয়ে গেছে, সবাই স্টার এজেন্ট হয়ে গেছে, এরা সবাই স্টার এজেন্ট, এসে সবাই এসে এসে এসে। তাহলে মজার বিপর কি, প্রত্যেকে যদি আপনার 300 পিবি করে কালেক্ট করে 3 ইন্টু 15, তাহলে কত হচ্ছে আপনার 60। তার মানে 6000 পিবি এখান থেকে চলে আসবে। 6000, 4 45, সরি 6000 হবে না, 4 আপনার 4500 পিবি, 4500 পিবি ইন্টারন্যাশনাল, 4500 পিবি শুধু স্টার বোনাস আসতেছে, স্টার কোয়ালিফায়ার পিবি আসতেছে। আর বাকি তারা এক একটা টিম থেকে যদি 1000 করে আসে, 2000 করে আসে, প্রত্যেকে তো স্টার। সো তাতে কি হবে, 3 15 45। আর এটাকে কিন্তু হিট করতেছে আপনাকে একটা বিশাল পরিমাণ ইনকামের জন্য। সেই স্ট্রং টিম তৈরি করার জন্য আপনাকে এই ফর্মুলাটা মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্সলি আপনাকে দেওয়া দরকার, ফোকাস। এবার আসেন, ডায়মন্ড হওয়ার প্রসেসে যদি স্ট্রং টিম তৈরি করেন, তাহলে এখানে আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে আরো 3টা লিঙ্ক নিয়ে কাজ করেন। প্রথম 3টা লিঙ্ক নিয়ে কাজ করেন, এই 3টা লিঙ্ক আগে স্ট্রং করেন। 3টা লিঙ্ক থেকে আপনার মতো, মানে আপনার যেরকম স্বপ্ন, আপনার যেরকম এখান থেকে সফল হওয়ার চিন্তা ভাবনা, এইরকম তিনজন করে তৈরি করেন এক একটা টিম থেকে। তারপরে বাকি টিমে আবার কাজ শুরু করেন। মিস্টার এ ভি সি, এ ভি সি, এ ভি সি, এ ভি সি, এ ভি সি। এই নকশাগুলো আপনাকে কি করবে, আপনি চিন্তা করেন আপনার জায়গা থেকে আপনি 90 জনের, আপনি 15 15 15 5 5 30 জনের, 30 জনের একটা টিম তৈরি করলেন। আর এই 30 জনের টিমের যদি প্রত্যেকে যদি আপনার 300 পিবি করে করে, তাহলে 9000 বা 6000 এর উপরে পিবি চলে আসতেছে। 000 9000 পিবি আসতেছে। তাহলে 9000 যদি পিবি আসে একজন ডায়মন্ডের ক্ষেত্রে, তাহলে সে অনায়াসে 1,20,000 থেকে 50,000 টাকা 150K ইনকাম করতে পারবে ইন্টারন্যাশনাল এই ডিজাইনে। এবং আপনি সিস্টেমে কি হয়ে গেলেন, আপনি স্টার ডায়মন্ড, স্টার ডায়মন্ড। তাহলে এই যে একটা ফর্মুলা, প্রথম আপনি এই 3টা প্রসেস নিয়ে কাজ করেন, 3টা লিঙ্ক নিয়ে কাজ করেন, তারপরে 3টা লিঙ্ক নিয়ে কাজ করেন। 3টা লিঙ্ককে এমন ভাবে স্ট্রং করবেন, এমন ভাবে তাদের মধ্যে শ্রম দিবেন, এমন ভাবে তাদেরকে উৎসাহ দিবেন, এমন ভাবে তাদেরকে লিডিং দিবেন, যেন তারা তাদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দেখায়। দেখুন, আর্মির সোলজাররা তারা কাজ করে কিভাবে, তারা কমন, উপর লেভেল থেকে একটা কমন দিছে, সবাই সেটা শুনতেছে। তাহলে এই যে কমন, এই কমনটা আপনাকে শেখাতে হবে যে কিভাবে তাদেরকে কমান্ড দিতে হয়। আপনাকে কমান্ড দেওয়া শেখাতে হবে তাদেরকে, এবং আপনার বিজনেস পার্টনার তাদেরকে এই বিষয়টা বোঝাতে হবে যে কেন এই টিমের গ্রোথটা দরকার। সেটা আপনার জন্য শুধু না, আপনার টিমের জন্য। কারণ কত হচ্ছে, শুধু আপনি ডায়মন্ড হইলেন, আপনার টিমের এই যে ব্যক্তিগুলি আছে কেউ ডায়মন্ড হইতেছে না, তাহলে আপনার লিডারশিপ ভালো না, ইউ আর সেলফিশ। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে স্টার ডায়মন্ড করা। এখন তারা যদি স্টার ডায়মন্ড হয় সবাই, তাহলে চিন্তা করেন আপনার এই 6টা টিম থেকেই কত লক্ষ পরিমাণ ইনকাম করা সম্ভব। বাট এটাকে বিলিভ করতে হবে, বিলিভ। আপনি যদি বিলিভ না করেন, তাহলে আপনি এই স্ট্রাকচার কখনো প্রুভেন করতে পারবেন না, মানে প্রমাণ দেখাতে পারবেন না। সো এই স্ট্রাকচারটা আপনার বিজনেসের জন্য খুবই সাইলেন্সলি কাজ করবে এবং রেজাল্ট দিবে ভায়োলেন্স।
সো এটাকে অবশ্যই আপনারা কপি করবেন। আই হোপ সো আপনারা ক্লিয়ার। এবার আসেন বেসিক কিছু পয়েন্ট নিয়ে কথা বলি। আপনার এই যে একটা টিম তৈরি করার এই যে স্ট্রাকচার দিলাম আপনাকে, এই স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে জানেন? ক্রেজি ইনভাইট করতে হবে আপনাকে, পাগলের মতো ইনভাইট করতে হবে। যখন যেখানে আপনি যাবেন সেভাবে, কারণ আমরা মানুষের কাছে নিচ্ছি না, আমরা মানুষকে দিচ্ছি অপরচুনিটি। কিসের অপরচুনিটি? ভালো প্রোডাক্ট ব্যবহার করার, বিশ্বমানের উদ্যোক্তা হওয়ার। তাহলে কখনো আপনার ভিতরে এই ফিলিংস রাখা যাবে না যে আপনার ওই ব্যক্তিকে ইনভাইট করার পর সে কাজ করতেছে না, একটা ব্যক্তি জয়েন করার পর কাজ করতেছে না। ডাজেন্ট ম্যাটার, আমার জয়েন করাইতে টাকা লাগতেছে না, আমার কথা বলতে টাকা লাগতেছে না, শুধু আমার এনার্জি এবং আমার ব্রেনটা আমি ইউজ করতেছি। তাহলে ক্রেজি ইনভাইট করতে হবে। আপনি জানেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ডিএক্সএন সম্পর্কে প্রত্যেকদিন 3 পোস্ট করেন, সোশ্যাল মিডিয়াতে 3টা পোস্ট করেন, 90 ডেজ পরে প্রত্যেক দিন কম করে হলেও 3 থেকে 5 জন মানুষ সে আপনাকে কোয়েশ্চেন করবে বিজনেস করার জন্য। এটা আমি প্রবেবল। আমার ইনবক্সে এখন প্রচুর মানুষ মেসেজ করে যে ভাই বিজনেসটা জানতে চাই, বিজনেসটা করতে চাই। আমাকে 50 জনের নক করলে সেখান থেকে 10 জন তারা জয়েন করে ফেলে। কারণ কেন? আমি তাদেরকে প্রসেসটা সুন্দর করে শেয়ার করি। এবং অনেকে আসে আবেগে জানার জন্য, জানলো। অনেকে আসে সে জানার পরে তার ভিতরে একটা হতাশা তৈরি হয়, না এটা লং টাইম সিদ্ধান্ত, এটা পারবো না। আবার অনেকে না এরকম ইনকাম আমার লাইফে দরকার, তারা কিন্তু জয়েন করতেছে। সো পোস্ট এভরিডে সোশ্যাল মিডিয়া 3 পোস্ট। ডিএক্সএন বিজনেস কেন করবে এইটার উপর একটা পোস্ট ক্রিয়েট করেন এবং প্রয়োজনে থাকলে একটা ছবি আপনার, এখন বর্তমানে জিমিনির মাধ্যমে, জিমিনিরা যদি আপনি বলেন হ্যাঁ জিমিনি তুমি আমার ছবি দিয়ে নতুন একটা ছবি তৈরি করে দাও এবং ছবির মধ্যে লিখে দাও ওভারলে হিসেবে কেন ডিএক্সএন বিজনেস করবে, জিমিনি সুন্দর করে একটা ছবি তৈরি করে দেবে এবং যে টাইটেল সেই টাইটেলের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিবে। তারপর সেটাকে দিয়ে আপনি পোস্ট করেন। আর জিমিনির যখন আপনি পোস্ট করতে যাবেন দেখবেন জিমিনির যে লোগো আছে এখানে আপনার এরকম একটা লোগো থাকে, ওইটাকে অবশ্যই সবসময় কোনো কিছু দিয়ে ক্লোজ করে দিবেন। কারণ কেন? না হলে কপিরাইটের সম্ভাবনা থাকবে। ফেসবুকে অনেক ধরনের ভায়োলেন্স আছে, এটা একটা কপিরাইটের ভায়োলেন্স। সো এটা খেয়াল রাখতে হবে। তাহলে আপনি প্রত্যেকদিন 3টা পোস্ট করলে মানুষ, অপরিচিত মানুষ তারা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি আজকে পোস্ট করলেন, কালকে একটা মানুষ আপনার সাথে বিজনেস সম্পর্কে জানবে। ভাই মানুষের ট্রাস্ট এত ইজি না, আপনি বিশ্বাস তৈরি করতে। আপনি যদি প্রত্যেক দিন আপনি বিজনেসের উপরে যদি কন্টেন্ট তৈরি করেন, বিজনেসের উপরে যদি প্রেজেন্টেশন তৈরি করেন, বিজনেসের উপরে যদি আপনি পোস্ট করেন, তাহলে মানুষের বিলিফ শুরু হবে। কিছু কিছু লোক আছে যারা আমাকে 6 মাস পর্যন্ত ভিডিও দেখছে, দেখার পর আমার সাথে জয়েন করছে। কারো 20 দিন, কারো 30 দিন আমার ভিডিও দেখার পরে তারা জয়েন করতেছে। বা অন্য ডিএক্সএন এর নিউজ দেখার পরে তারা গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে, তখন আমার নাম্বার পায়, তখন তারা আমার সাথে কাজ করা শুরু করে। কেন? দে আর ট্রাস্ট মি। ওয়াই? বিকজ আমার ডেইলি অ্যাক্টিভিটিস। সো ক্রেজি ইনভাইট করতে হবে। এবার আসেন ক্রেজি ইনভাইটের পর সেটার উপরে, ইনভাইটের উপর অলরেডি আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে গ্রোয়িং উইথ ইমন, আর না হলে আমার ফেসবুক সাদমান হোসেন ইমন এবং তার সাথে হচ্ছে আমার ফেসবুক পেজ গ্রোয়িং উইথ ইমন। এখানে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও। নেভার গিভ আপ। এই যে গিভ আপ, আমরা অল্পতে গিভ আপ করে ফেলি। অল্পতে গিভ আপ কি? ধরেন আপনার শরীরের ওজন বেড়ে গেছে, মাইন্ডসেট করলেন যে আপনি এক্সারসাইজ করবেন, সকালে ঘুম থেকে উঠলেন, 1 দিন 2 দিন 3 দিন পরে শরীর টায়ার্ড হয়েছে, না আজকে একটু ঘুমাই, দরকার নাই। এইভাবে কাজ করেন, এইভাবে কোনো রেজাল্টই আসবে না। আপনি প্রত্যেকদিন করতেছেন, একটু একটু করে করেন, রেগুলার ডেইলি বেসিক করেন এবং কোনোভাবেই গিভ আপ করা যাবে না। যখনই আপনি গিভ আপ করবেন আপনি এখানে স্টপ হয়ে গেলেন। দেখুন, আপনাকে যদি বলি যে ভাই এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা গোল্ড রাখা আছে, গোল্ডের একটা জুয়েলারি রাখা আছে বা একটা নেকলেস রাখা আছে। এখন এই যে 1 কিলোমিটার এখানে যাবেন, এখানে অনেক আপনার, এখানে একটা গর্ত আছে, তারপর এখানে আপনার আছে বিভিন্ন ধরনের কাটা আছে, তারপর হচ্ছে এখানে আপনার গ্লাস ব্রেক করা আছে, এখানে একটা ব্রিজ খারাপ আছে। সো এগুলো যদি ওভারকাম করতে পারেন, করে যদি যাইতে পারেন, তাহলে আপনি গোল্ডটা নিয়ে আসতে পারেন। এখন চিন্তা করতেছেন গোল্ডটা এখানে আছে, সেটা কিভাবে নিয়ে আসবেন?
এইটা আপনার চিন্তা হওয়া উচিত। এখন আপনি চিন্তা করেন, এখানে যে গর্ত আছে, এখানে যে কাঁটাগুলি আছে, এখানে যে গ্লাস ভাঙাগুলি আছে, এখানে যে ব্রিজ ভাঙা আছে, না আমার পক্ষে সম্ভব না। কিন্তু যদি চিন্তা করেন এখানে গর্ত আছে, এই গর্তটা আমি কিভাবে ওভারকাম করব, তারপরে এখানে যে আপনার পিনগুলি আছে বা কাঁটাগুলি আছে, এগুলোরে কিভাবে ওভারকাম করব, কোন ধরনের জুতা পরবো, এখানে যে আপনার গ্লাসগুলি আছে সেই গ্লাসগুলিকে কিভাবে আমি ক্লিয়ার করব, কতটুকু দূরত্ব আছে, কতটুকু পর্যন্ত আছে, কতটুকু বিস্তৃতি আছে, কিভাবে ওভারকাম করা যায়। তারপর এখানে ব্রিজ ভাঙা আছে, তাহলে একটা কাজ করেন, ছোট একটা নৌকা বানায় ফেলেন, নিয়ে যান, কারণ এখানে তো একটা বেস্ট কিছু আছে আপনার জন্য। সো লাইফটা হচ্ছে এরকম, জার্নিটা শুরু হয় আমাদের প্রথম মাইন্ডসেট থেকে, কিন্তু কথা হচ্ছে অল্পতে আমরা নিরাশ হয়ে যাই। কারণ কেন? আমাদের নিজের প্রতি বিশ্বাস নাই এবং আমরা মানুষের কথা শুনি বেশি। কেউ বলছে এই বিজনেস থেকে কেউ কিছু করতে পারে না, এরকমও তো বলছে চাকরি করে কেউ কিছু করতে পারে না, তাহলে চাকরির পিছনে দৌড়েন কেন? এমনও তো দেখছেন পড়াশোনা করার পরে সে ভালো কিছু করতে পারে না, তাহলে পড়াশোনা করেন কেন? এমনও তো হয়েছে ঘুমের মধ্যে মানুষ মারা গেছে, তাহলে আপনি ঘুমান কেন? এমনও তো হয়েছে পানি পান করার পরে মানুষ মারা গেছে, তাহলে পানি পান করেন কেন? লজিক এভরিথিং ব্রো। আপনাকে ট্রাস্ট করতে হবে সিস্টেম, অলরাইট? সো আপনাকে গিভ আপ করা যাবে না, এনিহাউ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। এবার আসেন লাস্ট যে পয়েন্ট, যেটা হচ্ছে আমার সুইটেবল পয়েন্ট। এই পয়েন্টে যদি আপনি কাজ না করেন কখনো ডিএক্সএন বিজনেস থেকে সফল হবেন না। ফলো ইউর লিডার। আপনি আপনার লিডারকে ফলো করেন। লিডারে বলছে আজকে 12টার সময় সকাল, accept it and work way। আপনার লিডারের সাথে সম্পর্ক যদি না থাকে, আপনার আপলাইন, ধরেন আপনার আপলাইন কাজ করতেছেন, আপনার আপলাইনের আপলাইন আছে, তার সাথে কথা বলেন, তার সাথে সম্পর্ক তৈরি করেন, তাকে কোয়েশ্চেন করেন, তার কাছ থেকে জানেন যে লিডার কিভাবে আমি বিজনেস করব, কোন ওয়েতে করব, আমার কোন চ্যালেঞ্জটা নিতে হবে। আপনি আমাকে ফর্মুলা দেন, আমি চ্যালেঞ্জ দিব, কারণ জীবন তো আপনার, ইনকাম তো আপনি করবেন, রাইট অর রং। তারপর হচ্ছে 2 নাম্বার, কোয়ালিফাই। দিস ভেরি ইম্পর্টেন্ট, কোয়ালিফাই। ওরে এই ডিএক্সএন বিজনেস থেকে 95% মানুষ ব্যর্থ হওয়ার প্রথম কারণ হচ্ছে কোয়ালিফাই। কোয়ালিফাইরে চিন্তা করে একটা বার্ডেন, প্রোডাক্ট ব্যবহারকে মনে করে একটা বার্ডেন, প্রোডাক্ট ব্যবহারকে মনে করে একটা বিশাল সমস্যা, একটা চাপ, একটা প্যারা। কিন্তু কত হচ্ছে কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন, তখন সেটাকে প্যারা মনে হয় না, চাপ মনে হয় না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো খুব কম পণ্য ইউজ করি, আমি তো ফেস ওয়াশ ইউজ করি না, সাবান ইউজ করি না। ঠিক আছে, ভালো। তাহলে আপনি যে চাকরি করেন পুরো মাস আপনি কিভাবে চলেন? খাবার খায় যেতেছেন না, আপনি বাসা ভাড়া দিতেছেন না, আপনি কাপড় ধুইতেছেন না পাউডার দিয়ে, তারপরে মাস শেষে আপনি স্যালারি পান, আবার সেটা দিয়ে আবার আরেক মাস চলেন। তার মানে আপনার টাকা দিয়েই আপনি চলতেছেন, আর মাস শেষে আপনি একজন ব্যক্তির কাছ থেকে একটা অ্যামাউন্ট পাচ্ছেন, সার্টেন অ্যামাউন্ট। তাহলে ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি পাইছেন, প্রোডাক্ট ইউজ করা, এটা হচ্ছে কোম্পানির রুলস। তাহলে একটা মাস প্রোডাক্ট ইউজ করেন, করে আপনার কোয়ালিফাই করলে মাস শেষে বোনাস পাচ্ছেন, মানুষকে বলতে পারবেন প্রোডাক্ট ইউজ করতেছেন, সেই প্রোডাক্টের কারণে আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন, বা এই প্রোডাক্ট এইভাবে কাজ করে। প্রোডাক্টটা সঠিকটা তথ্যটা আপনি তাদের কাছে দেন, তারা প্রোডাক্ট নিবে। 3 নাম্বার হচ্ছে জয়েনিং ভালো না। আপনি কি জানেন যে আপনি এই মাসে যদি প্রত্যেক মাসে, ধরেন এই মাসে যেই মাসে আপনি খুব ভালো কাজ করলেন, সেই মাসে জয়েনিং হইলো আপনার 50 জন। এই 50 জন ব্যক্তি আপকামিং মান্থে কম করে হলেও আপনার 25 থেকে 30 জন তারা কোয়ালিফাই করবে, এবং এই 25 থেকে 30 জন তারা আরো 50 জন করে লোক জয়েন করার জন্য সিদ্ধান্ত নিবে। তার মানে 500 জন লোক জয়েন হবে এর পরের মাসে। তার মানে কাজ করলেন এই মাস, কিন্তু রেজাল্ট আসতেছে সামনের মাস। তাহলে সামনের মাস যদি আরেকটু এফোর্ট দেন, এই যে আপনারা অনেক এক্সকিউজ দেন, এই মাসে একটা প্রবলেম গেল, গত মাসে একটা প্রবলেম গেল, আগামী মাসে প্রবলেম হবে না, আগামী মাসে কোয়ালিফাই করে ফেলবো, আগামী মাসে আমার অনেক জয়েনিং বাড়বে, রমজান আসতেছে সামনে, আমি অ্যাডভান্স বলে দিই, সমস্যা নাই মানে কি? ডোন্ট মেক ইউরসেলফ টু কমপ্লিকেট ইউর লাইফ। কন্টিনিউ করতে হবে, দ্যাট ইজ দ্য জার্নি। আপনাকে জয়েনিং বাড়াইতে হবে, আপনাকে কোয়ালিফাই করতে হবে, আপনার লিডারকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে লার্ন এভরিডে। প্রত্যেকদিন আপনি শিখেন, লার্ন এভরিডে। প্রত্যেকদিন ইউটিউব থেকে একটা ভিডিও দেখেন, ইউটিউব থেকে ভিডিও দেখেন, একটা মিটিং এ জয়েন করেন, জুম মিটিং এ। তার সাথে হচ্ছে আপনি কাউন্সিলিং করেন, কাউন্সিলিং উইথ লিডার বা টিম বা গ্রুপ। একজন ব্যক্তিকে ফলো আপ দেন, একজন ব্যক্তিকে ইনভাইট করেন। মেক ইট ইজি ইউর লাইফ।
এই কাজগুলি করার জন্য 10,000 ঘন্টার সময় দরকার নাই, মাত্র 2 থেকে 3 ঘন্টার সময় দরকার। আর 2 থেকে 3 ঘন্টার সময় আমরা অনেকটাই ব্যয় করি। ঘুমার আগে আমরা 2 ঘন্টা ফোন ইউজ করি, এই সময়টা ইউজ করতে পারি। যদি ক্যারিয়ারকে ভালোবাসেন, যদি স্বপ্নকে ভালোবাসেন, তাহলে আপনার সময় অপচয় আপনি করবেন না। আর আপনার ভিতরে কখনো এরকম ফিল হবে না যে আমি কখনো বিজনেস থেকে গ্রো করতে পারবো না। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং আপনার ভিতরে ধৈর্যশীল হতে হবে। আপনার ধৈর্যশীল না হলে কখনো বিজনেস গ্রো আপ করতে পারবেন না। শুধু মুখে মনে করেন যে অনেক কথা বললে হবে না। আমি এমনও ব্যক্তি দেখছি যে ব্যক্তি বিজনেস শুরু করে খুব সিরিয়াস মনোবল নিয়ে এবং 4-5 দিন খুব ডেলিকেট দেয় এবং খুব সিরিয়াসলি মনে করতেছে সে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে। ওই ব্যক্তিটাই আগামী 10 থেকে 15 দিন পরে কাজ স্টপ করে দেয়। কারণ কেন? সে মানুষের কথাই চলে। সে খুব দ্রুত হতাশ হয়ে যায়, কারণ সে দ্রুত চায় সবকিছু, এর জন্য খুব দ্রুত হতাশ হয়ে যায়। তার ভিতরে ধৈর্য নাই, সে ধৈর্যশীল না। কিন্তু যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, প্যাশন থাকতে হবে, তারপর হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি কাজ করতে হবে, তাহলে আপনি সফল হতে পারেন। একটা স্ট্রং টিম তৈরি করা কতটুকু ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং আমাদের লাইফটাকে যে কতটা চেঞ্জেবল করে দিবে সেটা আমরা যদি বুঝতে পারতাম, তাহলে কখনো আমরা হতাশ হতাম না। আপনি হতাশ হলেন তো আপনি ব্যর্থ হয়ে গেলেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি হতাশ হবেন, নাকি এই যে সিস্টেমের জার্নিটা সেটাকে আপনি কমপ্লিট করবেন ধৈর্যের মাধ্যমে? সেই ছিল আমার আজকের আলোচনা। দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।